যার পেটে খিদে আছে সে খেয়ে নেবে, কিন্তু এত বড় অপরাধ আমি হতে দিতে পারি না। ছি 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 ছি, এত বড় সাহস তোমার! পিসিমার মুখে মুখে কথা বলছো? বোন বোন, সাইডা দে, সাইডা দে, আমি কইতাছি, সাইডা দে। সাইরা দাও বৌরানী, শান্ত হও। আমি একজন পাইককে পাঠিয়েছি, সে কিছুক্ষণেই চলে আসবে খাবারের সরঞ্জাম নিয়ে। তাই বলে এক থালা খাবার আমি নষ্ট হতে দেব না। রাজরানী আছেন? সর্বনাশ হয়ে গেছে রাজরানী, আমাদের পাইককে ধরে ওরা মেরেই ফেলেছিল প্রায়। হায় হায় ঈশ্বর, কি হয়েছে? কোনো রকমে পালিয়ে এসেছি রাজরানী, গোলা অব্দি যেতে পারিনি। আমায় মাফ করবেন। তুমি যে বাসা প্রাণে বাইসা গেছো, হ্যাঁ ঈশ্বরের কৃপা। বুঝছেন তো খাজানজি মশাই, তার মানে সারা মহল ঘিরে রেখেছে, আধারে ঘাপটি মেরে রয়েছে কেবল, শান্তভাবে অপেক্ষা করছে সুযোগ পেলেই আবার আঘাত হানবে, কিছু না কিছু করার চেষ্টা করবে। এক মুহূর্ত আর ব্যয় করা যাবে না, আমাদের যা করতে হবে আলো ফুটতে না ফুটতেই করতে হবে খাজানজি মশাই। আমায় কিছু ভাবতেই হবে, কিছু ভাবতেই হবে। তুমি আমাদের জন্য যা করেছো তার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। পাইক সর্দার, এই পাইকের শুশ্রূষার প্রয়োজন, ওনাকে নিয়ে যান, ওনার দেখভালের ব্যবস্থা করুন। খাজানজি মশাই আপনিও যান। আগে রাজরানী এসো। কাল সকালে যদি ফৌজদারের লোকেরা মহলের মধ্যে ঢুকে আসে, আমি কি করব? আমাকে নারীদের রক্ষা করতেই হবে, সকালে তো আর অস্ত্র চালাতে পারবে না। ইন্দু দিদি, হেসেলে গোলমরিচ আছে? গোলমরিচ? হ্যাঁ আছে। কতখানি আছে? আছে তো, কেন লাগবো গোলমরিচ? ইন্দু বউ, এত প্রশ্ন করস না। ক বৌরানী, আর কি কি লাগবো? সব পরে বলছি, আপনারা আমার সাথে একবার হেসেলে চলুন দেখি। মাতু দিদি আর বাকি দাসীদের বলে রাখতে হবে যেন তারা অনেকটা করে গোলমরিচ গুঁড়ো করে রাখে, মরিচের ঝাঁঝ কাজে লাগতে পারে। নিজেই তুমি রথ, আর তুমি নিজেই রথী। ধর্মযুদ্ধে কালে কালে তুমি সারথী, তুমি সারথী। শক্তি ভক্তি মুক্তি রূপা অঙ্গেশ্বরী কল্যাণী, তুমি যুগে যুগে মা ভৈবা।
আসুন রাজরানী, এদিকে আসুন। আপনি উপরে উঠে দেখুন। তোমরা সর্বক্ষণ সতর্ক থাকবে কিন্তু, আর চারিদিকে নজর রাখবে। খাজানজি মশাই, ফৌজদারের পেয়াদাদের তো দেখতে পাচ্ছি না এখনো। সর্দার, পাইক কি বললো সর্দার? রাজরানী, দূরবীন দিয়ে মহলের প্রাকারের দিকে একবার দেখুন। ওই দিক পানে। এই নিন রাজরানী। সর্বনাশ! যা ভেবেছিলাম ঠিক তাই হচ্ছে খাজানজি মশাই। ওরা থেমে নেই, দিনের আলো ফুটতেই ফিরে এসেছে, দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছে। সর্দার, কিছু একটা করতে হবে তো। এই দৃশ্য দেখে তো চুপ করে বসে থাকা যায় না। ওপরে না ওঠা অব্দি আমরা কোনো কিছুই করতে পারবো না খাজানজি মশাই। আমার মাথায় একখানা অন্য বুদ্ধি এসছে। খাজানজি মশাই, আপনি আর পাইক সর্দার আমার সঙ্গে নিচে চলুন এক্ষুনি। আর হ্যাঁ, পাইকদের বলে দিন সর্বদা সতর্ক থাকতে। ফৌজদারের পেয়াদাদের জব্দ করার এক অন্য উপায় পেয়েছি আমি। ওরা দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করছে তো করুক, কিন্তু মা ভবানীর কৃপায় বেশি দূর ওঠার আগেই ওদেরকে পরাস্ত করব আমরা।